নমস্কার, কেমন আছেন সকলে? শেয়ার বাজার কেমন যাবে সাপ্তাহিক একটা ভিডিও প্রতি সপ্তাহে এখন রেগুলার হয়েছে। ৬,০০০-এর মতো, ৬,০০০-এর ওপরেই আপনাদের সংখ্যা সাবস্ক্রাইব করেছেন। তো সবাই নিয়ে একটা বড় পরিবারের মতো হয়ে গেছি আর কি। এই সপ্তাহ জুড়ে একটু শরীরটা খারাপ ছিল, বুঝতেই পারছেন কি শরীর খারাপ হতে পারে। তো সেখান থেকে আমি ভেবেছিলাম এই রোববারে, শনি রোববারে হয়তো পারবো না, কিন্তু যাই হোক, অশেষ কৃপা তার যে ঠিক এর মধ্যেই আমাকে কিছুটা অন্তত ঠিক করে দিল, তো যাতে আপনাদের সামনে আসা গেল এবং আলোচনা করা গেল। তো শেয়ার বাজার কেমন যাবে এর প্রায় 40-42টা এপিসোড হয়ে গেল। যখন শুরু করেছিলাম তখন দেশের অর্থনীতি, আপনার আমার প্রত্যেকের দৈনন্দিন জীবন সব কিছু প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। আজকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে যেটা হলো সেটা হলো বাজার সেখান থেকে একটা বাউন্স করলো এবং ফেনোমেনাল বাউন্স হলো। মার্চ মাস থেকে এই নভেম্বরের শেষ দিকের মধ্যে বাজার সর্বকালীন একেবারে মাথাটাকে ছুঁয়ে দিল। 13,০০০-এর ওপর নিফটি চলে গেল। সব স্টক যে সমানভাবে বেড়েছে তা নয়, সেক্টর ওয়াইজ মুভমেন্ট হয়েছে। মানে সবাই যে হাই ভেঙেছে তা বলা যাবে না, তবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট হয়েছে। প্রাথমিকভাবে ফার্মা এবং আইটি মুভমেন্ট দিয়েছে। যখন বাজার পড়েছিল তখন এরা সাপোর্ট দিয়েছিল। তার পরবর্তীকালে ব্যাংকিং স্টকগুলো, সিমেন্ট স্টকগুলো এবং তারপরে আস্তে 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 বাকি সেক্টরগুলোরও যে সমস্তগুলো রয়েছে সবাই আস্তে আস্তে মুভমেন্টে এসছে। এখন আবার ব্যাক টু দ্য নর্মাল, অর্থাৎ যেটাকে নিউ নর্মাল বলা হচ্ছে, যে আগের মতো হয়তো হবে না কিন্তু অনেকটা আগের মতো। ঠিক সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখন যে আগের যে সমস্ত স্টকগুলো যারা ভালো স্টক হিসেবে পরিচিত ছিল আমাদের কাছে, সেই সমস্ত স্টকগুলো আবার নড়াচড়া শুরু করেছে, আবার মুভমেন্টে আসছে। আমি ইতিমধ্যেই কনস্ট্রাকশনের কিছু বলেছিলাম আপনাদেরকে, দিওয়ালির রাত্রিবেলার, দেওয়ালির পরের দিন আর কি, যখন ভিডিও বানিয়েছিলাম যে এক বছরের জন্য ওটা নিন, তার মোটামুটি যা দেখা গেল তাতে প্রায় 20-25% এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে গেল। মানে মুভমেন্ট আছে স্টকগুলোর ক্ষেত্রে। তা আমি একটা কাল্পনিক পোর্টফোলিও বানাচ্ছি আপনাদের সকলকে নিয়ে, সেটাও পারফর্ম করছে। অনেকগুলো স্টক অনেক বেড়ে গেছে। ফার্মা স্টকগুলোর ক্ষেত্রে তো কথাই নেই, মানে এক একটা স্টক তো দুর্ধর্ষ বাড়ছে। ওখাট ফার্মা নিয়ে গত সপ্তাহে বলেছি, জুবিলিয়ান্ট লাইফ সায়েন্স তো এই সপ্তাহে দুর্ধর্ষ মুভমেন্ট দিয়েছে। তারপরে আবার আইজিএল, এমজিএল গতকাল একজন বোধহয় 13%, মানে প্রথমে 10%-এ বাইং ফিজ ছিল দুজনে, তারপরে আবার সেটাকে বাড়িয়ে আবার এক্সট্রা দিয়ে দেওয়া হলো, তারপরেও তারা একজন 13% আর একজন বোধহয় 8-9%-এ বন্ধ করলো। তাহলে এরাও মুভমেন্টে চলে এলো। তা সব মিলেমিশে একটা ভালো জায়গা আছে, অর্থাৎ কুশনিংগুলোর জায়গাগুলো তৈরি হয়েছে। সেই রেসপেক্টে দাঁড়িয়ে আমরা আজকে এই সপ্তাহের শেয়ার বাজার আগামী সপ্তাহে কেমন যাবে, এই সপ্তাহের শেয়ার বাজারের একটা মোটামুটিভাবে একটা ভাবনা থেকে আমরা আগামী সপ্তাহে কিছু প্রেডিকশন, কিছু ভাবনা চিন্তা আপনাদের সামনে রাখব। তা মোটামুটিভাবে প্রাথমিকটা বলে নিই, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে তো আপনারা জানেন যে আগামী রোববার থেকে আমার নতুন ব্যাচটা স্টার্ট হচ্ছে। এর পরের ব্যাচটা জানুয়ারি মাসের মিডে। তো এই ব্যাচটা তো ফুলফিল হয়েই গেছে, আপনাদেরকে বলেছি। এখনও যারা বলছেন তাদের কাছে অনুরোধ, আপনারা জানুয়ারি মাসের ব্যাচটা, ওটা শনিবারের ব্যাচ হয়, তো শনিবার সন্ধ্যে 6টা থেকে 8টা, তো সেটাতে আপনারা সকলে জয়েন করুন। এই মানে ডিসেম্বরের ব্যাচে আর জায়গা নেই, ওটা আর হবে না। আজকেও একজন দুজন ফোন করে বলছেন যদি একটু অ্যালাউ করে দেওয়া যায়। এনিওয়ে একটু আগে থেকে করুন, কারণ খুব অল্প সংখ্যক সিট থাকে, এটা একটা সমস্যা থাকে আর কি। তো এবার তাহলে একটা একটা করে সেগমেন্ট ওয়াইজ আসছি। আসলে সপ্তাহে একটা ভিডিও তো আপনারা পাচ্ছেন এই ইউটিউবে, তো অনেকেরই একটু আগ্রহ ছিল যে যদি সপ্তাহের মাঝে একটা বা দুটো ভিডিও পাওয়া যায়। এই সার্ভিসটাতে অনেকেই জয়েন করেছেন,
বিষয়টা হচ্ছে সোমবার দিনকে সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা এই দুটো দিনে আমি একটা করে প্রাইভেট ভিডিও স্বল্প দৈর্ঘ্যের সেটা আমি আমার ক্লায়েন্টদের কাছে পাঠাই যারা এতে আগ্রহ প্রকাশ করেছেন অত্যন্ত নামমাত্র একটা পারিশ্রমিকের বিনিময়। এখানে নিফটি ব্যাংক নিফটি লেভেলস থাকে, আর যেটা থাকে সেটা হচ্ছে 2 বা 3টে স্টকের রিকমেন্ডেশন থাকে আগামী 1 দিন 2 দিনের জন্য। আর যেটা হচ্ছে আপনাদের যে কোয়ারিজ সেই কোয়ারিজগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, সেগুলো আমি সেখানে উত্তর দিই। তো এই সার্ভিসটায় যারা জয়েন করতে চান খুব সোজা ব্যাপার, আপনার আমার যে ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। আমার অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে সেটা আপনার সঙ্গে নেক্সট ডে আর কি মানে কীভাবে কী করতে হবে সব বলে দেবে। প্রথমে নিফটিকে দেখতে হবে 12,850-এর উপর চলে কিনা, এটা নিফটির পক্ষে কিন্তু ভীষণ ভাইটাল। 12,850-এর উপর যদি নিফটি থাকতে পারে তাহলে 12,994, 13,083 এবং 13,316 এটা হচ্ছে নিফটির রেজিস্ট্যান্সগুলো। আর নিফটির ক্ষেত্রে সাপোর্ট হচ্ছে 12,761, 12,706, 12,618 এবং 12,385। মোটের ওপর ব্যাংক নিফটির ওপরও মূলত আমাদের যেটা নজর থাকবে সেটা আমি বললাম, যেটা 12,850-এর ওপর যেন নিফটির ক্লোজিংগুলো থাকে, অর্থাৎ 12,850-এর নিচে গিয়ে যেন ক্লোজিং না দেয়। তো আপাতত এমনি খুব একটা যে চার্টিক্যালি সমস্যা আছে বলে মনে হচ্ছে না। ছোট কারেকশান 100, 150, 200, 250 পয়েন্টের কারেকশান হতেই পারে, এতটা রান আপের পরে কারেকশান হতেই পারে। আর একটা দ্বিতীয় ব্যাপার হলো 13,000-এর উপরে স্টেডি থাকাটাও নিফটির পক্ষে কিন্তু খুব জরুরি হয়ে পড়ছে। কোনো কারণে যদি দেখেন যে 13,000 ধরতে পারছে না, 13,000 আমি বলেছিলাম না যে একটা দেখবেন বুড়ি ছুঁয়ের মতো একবার 13,000-কে একবার ক্রস করবে, 13,000-এ যাবে গিয়ে আবার ব্যাক করে চলে আসবে। এটা জাস্ট একটা অভিজ্ঞতা, একটা সাইকোলজিক্যাল লেভেল থাকে। তো সেই সাইকোলজিক্যাল লেভেলটাকে বেস করে যদি বাড়তে হয় তাহলে ওই সাইকোলজিক্যাল লেভেলের উপর দুটো 3টে ক্লোজিং দরকার পড়ে, সেটা এক্ষেত্রে হয়নি। ইন্ট্রাডেতে গেছে, গিয়ে ঘুরে আবার নিচে এলো, এটা বারবার হতে পারে এবং সেক্ষেত্রে মনে রাখবেন তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে খুব স্ট্রং হয়ে যায়। তো আপাতভাবে যেদিন দেখবেন অনেকটা গেল গিয়ে আবার মানে যেটা বোধহয় গত বৃহস্পতিবারের গল্প ছিল যে ওপরে গিয়ে ধাক্কা খেয়ে সেটা থেকে একবারে মানে বুধবারে বা বৃহস্পতিবারের গল্প ছিল যে ওখান থেকে একদম ব্যাক করে নিয়ে এসে দিনের ক্লোজিংটা অনেক নিচে দিল। তো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইগুলো একটা বড় রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, মানে সেই লেভেলটাকে আবার কাটানো বিরাট মুশকিল হয় টেকনিক্যালি। তো যাই হোক, এখন যেটা মূলত দেখার সেটা 12,850-এর উপর নিফটি যেন স্টে করতে থাকে, তাহলেই আপাতত বুলদের কোনো সমস্যা নেই। এবার আসছি ব্যাংক নিফটিতে ঠিক একইভাবে 29,200-র উপরে কিন্তু নিফটিকে স্টে করতেই হবে। 29,820, 30,404 এবং 31,608 এটা হচ্ছে নিফটির রেজিস্ট্যান্স জোন আর ব্যাংক নিফটির। আর ব্যাংক নিফটির সাপোর্ট জোন হচ্ছে 28,740, 28,456, 27,996 এবং 26,792। ব্যাংক নিফটি কিন্তু একটু দুর্বল। ব্যাংক নিফটি একটু দুর্বল, ব্যাংক নিফটিকে একটু সাপোর্ট পেতে হবে, একটু নিচের দিকে কুশনিং ব্যাংক নিফটিকে আরও একটু বেশি দরকার। সবকটা ব্যাংক সমানভাবে প্রত্যেক দিন সাপোর্ট দিচ্ছে না, এটা একটা সমস্যা। মানে সবাইকে সাপোর্ট দিতে হবে। পিএসইউ ব্যাংক যেদিনকে দিচ্ছে সেদিনকে প্রাইভেট ব্যাংক দিচ্ছে না, আবার প্রাইভেট ব্যাংক দিল পিএসইউ ব্যাংক দিল না, এরমভাবে যেন না হয়, তাহলে মুশকিল হয়ে যাবে। ব্যাংক নিফটিকে সবাই মিলে একটু সাপোর্ট দিলে তাহলে ব্যাংক নিফটি কিন্তু নিফটির ক্ষেত্রে একটা বড় সাপোর্ট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু আগে ব্যাংক নিফটিকে ওই রেজিস্ট্যান্স জোনগুলো ক্লিয়ার করতে হবে, তারপরে গিয়ে আবার নিফটি তার রেজিস্ট্যান্স জোনগুলো ক্লিয়ার করতে পারবে। এটাই হচ্ছে লজিক। তো মোটামুটি এই লেভেলগুলো দেখে নিফটি ব্যাংক নিফটিতে কাজকর্ম করুন, অসুবিধা কিছু হবে না। এবার আসছি খুব জনপ্রিয় সেগমেন্ট আপনাদের প্রত্যেকের কাছেই, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও। তা আমার পোর্টফোলিও আগে কি কি আছে একটু দেখে নিই, তারপরে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আগের সপ্তাহে তো M&M ফাইন্যান্স আমরা বিক্রি করে বেরিয়ে গেছি, অনেক দাম বেড়ে গেছে, তাই তো কিছু করার নেই। অশোকা বিলকন অনেক দাম বেড়ে গেছে দেখেছি। এবার আসছি ভোল্টাস আমার 690 টাকায় কেনা, জুবিলিয়ান্ট 700 টাকায় কেনা,
কনকোর 401 টাকায় কেনা, সানফার্মা 510 টাকায় কেনা, ভারতী ইনফাটেল এই সপ্তাহে কল ছিল, এটা প্রফিট বুকিং হয়ে গেছে 232 টাকা, 237-38 টাকা না 39 টাকা হাই করেছে, প্রফিট বুকিং হয়ে গেছে। মানে ভারতী ইনফাটেল আমরা বেরিয়েও গেছি, মাইন্ডট্রি তো বেরিয়েই গেছি, মাইন্ডট্রি তো খুব সুন্দর প্রফিট দিয়েছে, 1437 টাকার টার্গেট রিচও করেছে। এদের দুজন যেহেতু প্রফিট ইন্টার উইকে প্রফিট পেয়ে গেছি, বেরিয়ে গেছি। তার মানে এখন আমার হাতে রইল ভোল্টাস। 800 টাকা দাম, তো ভোল্টাস প্রফিট বুক করব 800 টাকার লেভেলে, 804-5 টাকার লেভেলে যথেষ্ট প্রফিট হয়েছে। 690 টাকায় নেওয়া, 800 টাকা 800 প্লাস চলছে। তা ভোল্টাস এবার আমরা ভোল্টাসকে এবার মানে আমার পোর্টফোলিও থেকে আমরা এবার বিদায় জানাবো, ভোল্টাসে প্রফিট বুকিং করে নিচ্ছি। জুবিলিয়ান্ট 737-38 টাকায় পেয়েছিলাম, তা জুবিলিয়ান্ট 730-32 টাকার লেভেলটাতে আমরা কিন্তু এবার প্রফিট বুকিং করে ফেলবো। মানে জুবিলিয়ান্টও আমরা রাখছি না, জুবিলিয়ান্টটাও প্রফিট বুকিং করছি। কনকোর একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে, 410-11-14 টাকার উপরে কনকোর চলছে না। সেক্ষেত্রেও আমার মনে হয় যে কনকোর থেকে এবার আমার বেরিয়ে যাওয়া ভালো, কারণ কনকোর এই লেভেলটা ভাঙলে আবার তলার দিকে চলে যাবে। তো 401 টাকায় নেওয়া, তো সেক্ষেত্রে 401-2 টাকাই দাম আছে, গায়ে গায়ে বেরিয়ে যাব। কনকোর পারফরমেন্সের দিক থেকে কনকোর এখনো পর্যন্ত যে মানে এস্টিমেটেড পারফরমেন্স ছিল, অর্থাৎ 430-32 টাকা অবধি যেখানে যাওয়ার একটা ভাবনা ছিল, সেটা কনকোর যাচ্ছে না। তাই যে কনকোর থেকে এবার একটু কনকোরকে আমরা গায়ে গায়ে বার করে দেবো। এইবারে আসছি হচ্ছে আমার সানফার্মা। 525 না 26 টাকা অবধি গেছিল, অল্প একটুর জন্য টার্গেটটা মিস করেছে। সানফার্মা থাকবে, সানফার্মার মুভমেন্ট আসবে। সানফার্মা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, যেগুলো আমার পোর্টফোলিওতে আছে আমি তো আমার মতো করে আলোচনা করবই, এত ভাবনার কিছু নেই। সানফার্মা থাকবে, সানফার্মা থাকবে, অ্যাকুমুলেশন করা হয়েছে, তো দাম অনেক নিচে, 510 টাকা প্রথমে স্টার্টিং প্রাইস ছিল, তারপরে সেখান থেকে 501-2 টাকাতেও পাওয়া গেছে। তো সানফার্মা ঠিক আছে, সানফার্মা নিয়ে কোনো প্রবলেম নেই, সানফার্মা থাকছে। 520 টাকা তো বোধহয় কালকেও দেখিয়েছে। আরও ভালো মুভমেন্ট সানফার্মার জন্য ওয়েট করছে, সানফার্মা আমার পোর্টফোলিওতে থাকছে। তার মানে আমার এখানে এখন থাকলো খালি সানফার্মা, বাকি সমস্তই কিন্তু আমি এবার প্রফিট বুকিং করে নিলাম। আচ্ছা, এবারে আসছি আমি এই সপ্তাহের জন্য আমার দুটো পোর্টফোলিওতে আমি দুটো অ্যাড করব, সেই দুটো স্টক নিয়ে। একটা স্টক তো বোধহয় আপনারা যবে থেকে আমাকে চেনেন তবে থেকে সেই স্টকটাকেও চেনেন, সেটা হচ্ছে অজন্তা ফার্মা। এই স্টকটা এখন দাম হচ্ছে 1538 টাকা। একটু যদি কারেকশানে পাই 1479 টাকা স্টপ লসে যদি পাই, তাহলে আমরা সেটা নেব। টার্গেট আমার থাকবে 1572 এবং 1598 টাকা। আচ্ছা, আরেকটা স্টক আমি নেব, সেটা হচ্ছে টাটা এলএক্সি। এটার দাম হচ্ছে 1595, একটু কারেকশানে পেলে নেওয়া খুব ভালো হবে। 1525 টাকা স্টপ লস, আর টার্গেট থাকবে হচ্ছে 1654, 1654 আর 1715। এই দুটো হচ্ছে এই সপ্তাহের জন্য আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করলাম। আর এই নিয়েই চলবো। সামনে সোমবার তো বাজার বন্ধ, তার মানে সামনের উইকটা 4 দিনের। তা সবাই মিলে ভালো করে ট্রেড করুন, সকলে ভালো থাকুন। আমার তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।